এই নিয়মে চলবো, এইভাবে চলবো, এইখানে বলতে হবে। গানে বলে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে। তা কি এতই সহজ? কয়লা দিলে কি আগুন জ্বলে যায়? আর কেনই বা ইমোশনাল অ্যাটাচমেন্টের সাথে ইটভাটার আগুনের তুলনা করা হয়? ভাটার আগুনের উত্তাপ কি আসলেই বেশি? খুবই সংক্ষেপে এই মহাযজ্ঞের বিস্তারিত জানার চেষ্টা করব এবার কয়েকটি ছোট পর্বে। এটা বিচ্ছিন্ন ঘটনা। মাটি গোছানো চলতেছে এখানে। বাকি তিনটা মাটির গাদার কাজ মোটামুটি কমপ্লিট। এটাই শেষ আপাতত, কারণ সামনের দিকে ওরা ইট কাটতে শুরু করলে মাটির সামনের দিকে যখন ফোরাবে, পরবর্তীতে আবার মেশিন নিয়ে এসে তাদেরকে মাটির সামনের দিকে গোছায় দিতে হয়। এই যে আরেকটা গাদা মাটির, এইদিকে মাঠ পরিষ্কারের কাজ কমপ্লিট হয়েছে, এইদিকে কিছুটা বাকি মাটি নরম থাকার কারণে শুকানোর অপেক্ষায়। এই যে আরেকটা মাটির গাদা। এই চারটা গাদাতে চারটা মিল, মাটি তৈরির কাদার মিল, চারটা গাদাতে চারটা মিল থাকবে। চারটা দলে কাজ করবে, প্রত্যেকটা দলে সর্বনিম্ন 12 জন করে থাকে। তাদের মধ্যে কাজ ভাগ করে থাকে। মিনিমাম 6 জন মতো করে ইট কাটে, তার মধ্যে বাকিরা কেউ মাটির গাদাতে কাদা তৈরির মেশিনের ওখানে কাজ করে, কেউ সেই তৈরিকৃত কাদা যারা ইট কাটে এই মাঠের মধ্যে তাদেরকে নিয়ে এসে দিয়ে যায়। চলবো, এই নিয়মে চলবো, এইভাবে চলবো, এইখানে বলতে হবে। এইখান থেকে একমত হয়ে উঠে যাওয়ার পরে কারো এগুলো হচ্ছে কাদা তৈরির মেশিনে ব্যবহৃত গাড়ি। আর এগুলো হচ্ছে তৈরিকৃত কাদা পরিবহনের গাড়ি। চিমনির কোনো অংশ দুর্বল থাকলে সেগুলো ভেঙে আবার নতুন করে মেরামত করা হয় প্রতি বছর। রেজারে ব্লেড লাগিয়ে শেপ
সিফাং 12 হর্স পাওয়ারের মেশিন, চাইনিজ। এই গেল একটা, আরো 4টা এখানে আছে। মেশিনের এই অবস্থা হলো, এর ভিতরের সম্পূর্ণ পার্টস চেঞ্জ করে দিয়ে একদম নতুনের মতো ভিতর করা হয়েছে। এটা বছরের পর বছর চলে, প্রতি বছর রিপেয়ারিং করার পরে বছর শুরুতে আবার ঠিক করা হয়, প্রতি সিজন শুরুর আগ দিয়ে আর কি। সবগুলোই 12 হর্স পাওয়ারের, এক একটা মেশিনে 12টা করে ঘোড়ার শক্তি আছে। তো এবার দেখি 4টা আর ওইখানে নতুন একটা 5টা, 5 12 60টা ঘোড়াকে একসাথে লাইনে আনতে পারি কিনা দেখি, স্টার্ট দিয়ে আর কি।